সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংলিশ ফর টুডে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 6 অ্যাডোলেসেন্স এবং লেসন 1 টাইটেল হচ্ছে স্টর্ম অ্যান্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স। তার আগে একটু তোমরা ছবি দেখছো, এই ছবিগুলো সম্পর্কে একটু ধারণা করে আসি। এই লেসনটা পড়তে তোমাদের সহায়তা করবে, বুঝতে সহায়তা করবে। এটা তোমরা দেখছো ইনফ্যান্সি ফ্রম বার্থ টু 2 years। ইনফ্যান্সি মানে শৈশব বলি আমরা, যেটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত। এখানে অনেকগুলো শিশু তোমরা দেখছো যাদেরকে ইনফ্যান্সি বলা হয়। এরপরে আরেকটা দেখছো আর্লি চাইল্ডহুড, যেটার এইজ হচ্ছে 3 to 8 years। এরা সব প্রি স্কুলে পড়ালেখা করে বা ওই বয়সের। এরপরে দেখছো লেটার চাইল্ডহুড, চাইল্ডহুডকে 2 ভাগে ভাগ করেছে, আর্লি চাইল্ডহুড এবং লেটার। আর্লি মানে পূর্বের চাইল্ডহুড আর লেটার মানে পরের চাইল্ডহুড। 9 to 12 years। পরে একটু দেখো অ্যাডোলেসেন্স 13 to 18। 13 to 18 মানে 9, 10, 11 এদেরকে বোঝায়। এরপরে যে স্তরটা আছে এই যে অ্যাডাল্টহুড, যেটাকে আমরা 18 to 60 years বা তার চেয়েও বেশি আমরা বলতে পারি অ্যাডাল্টহুডকে। তবে বেশি গেলে সেটাকে আমরা ওল্ডহুড বলবো। শুভেচ্ছা জানাচ্ছি পলাশ শিল্পাঞ্চল কলেজের একদল স্টুডেন্ট তোমরা দেখছো, এরা জাতীয় সঙ্গীতের টিম। এই জাতীয় সঙ্গীতের টিম নরসিংদী জেলায় তারা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। আমি ডক্টর আনিসুর রহমান তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ ডিপার্টমেন্ট পলাশ শিল্পাঞ্চল গভর্নমেন্ট কলেজ, বিএ অনার্স, এমএ ডিইউ, এমফিল এবং পিএইচডি ইন্ডিয়া। তোমরা যোগাযোগ করতে পারো আমার সেলফোন এবং ইমেইলে। ইউনিট 6 অ্যাডোলেসেন্স তোমরা আগেই জেনেছো অ্যাডোলেসেন্স জিনিসটা কি। 13 to 18 years, যেটা বাংলায় আমরা বলি এটাকে বয়ঃসন্ধিকাল। ইউনিট 6 এর এই টাইটেলের অধীনে লেসন 1 পড়বো আজকে, স্টর্ম অ্যান্ড স্টেজ অফ অ্যাডোলেসেন্স। তার মানে বয়ঃসন্ধিকালে 13 to 18 ইয়ার্সে যে স্টর্ম, যে ঝড়টা ওঠে, যে স্ট্রেসটা আসে, স্ট্রেস মানে যে প্রেশারটা আসে, মানসিক প্রেশার, সেটাকে বুঝিয়েছে। এই লেসনটা পড়ে আমরা রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড অ্যান্সার টু দ্য কোশ্চিনস। কোশ্চিন নাম্বার 1 এ মাল্টিপল চয়েস দেখব, কোশ্চিন নাম্বার 1B কোশ্চিন অ্যান্সার, এটা তোমরা শিখবে। তারপরে কোশ্চিন নাম্বার 2 এর ফ্লো চার্ট কীভাবে লেখে এবং ফ্লো চার্টটা একটু দেখবে। সামারিটা একটু পড়ে আসি। চিলড্রেন মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্ট। তার মানে চিলড্রেনদেরকে অবশ্যই পাস করতে হবে। পাস এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো। পাস মানে ক্রস করতে হবে, তাদেরকে অতিক্রম করতে হবে। থ্রু মাধ্যমে, সেভারাল স্টেজেস কয়েকটা স্টেজ বা স্তর, তাদের জীবনের কয়েকটা স্তরে তা অতিক্রম করতে হবে টু বিকাম অ্যাডাল্টস, অ্যাডাল্ট হওয়ার জন্যে। ফর মোস্ট পিপল, বেশিরভাগ মানুষের জন্য দেয়ার আর 4 or 5 such স্টেজেস অফ গ্রোথ। বেশিরভাগ মানুষের জন্য দেখা যায় 4টা বা 5টা এরকম স্টেজ আছে, যে স্টেজে তারা গ্রোথ হয়, বেড়ে ওঠে। হোয়ার দে লার্ন সার্টেন থিংস, এবং সেখানে তারা নির্দিষ্ট কিছু, সার্টেন মানে নির্দিষ্ট কিছু জিনিস শেখে। আর ওই স্তরগুলো এখানে দিয়ে দিয়েছে। প্রথম স্তর দিয়েছে ইনফ্যান্সি। ইনফ্যান্সিটা কি বার্থ টু 2 years, একটু আগে তোমরা দেখেছো ছবিতে। আর্লি চাইল্ডহুড, যেটা 3 to 8 years। লিটল চাইল্ডহুড 9 to 12 years এবং অ্যাডোলেসেন্স 13 to 18 years। পারসনস 18 and over are considered adults in our society। আমাদের সমাজে দেখা যায় যে 18 থেকে এবং তার উপরে যারা আছে তাদেরকে কনসিডার করা হয় অ্যাডাল্ট হিসেবে। অ্যাডাল্ট মানে আমরা বলি প্রাপ্তবয়স্ক in our society. Of course, there are some who will try to act older than their years. অবশ্যই এখানে কিছু লোক থাকে যারা who will try, যারা চেষ্টা করে অ্যাক্ট, কাজ করতে, older than their, তাদের যে বয়স ইয়ার্স, সেই বয়সের তুলনায় বেশি ওল্ডারের মতো অ্যাক্ট করে। তার মানে বেশি বড়, তার মানে মানসিক বয়স তাদের বেশি হতে পারে। বাট ফর দ্য মোস্ট পার্ট, বেশিরভাগ ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়ালস হ্যাভ টু গো থ্রু দিজ স্টেজেস ইরেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস। তার মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই দেখা যায় বেশিরভাগ ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে পার্সনস, বেশিরভাগ মানুষ হ্যাভ টু গো, তাদেরকে যেতে হয়, থ্রো মানে মাধ্যমে, এই স্টেজগুলোর মাধ্যমেই যেতে হয়। যেটা
অর্থনৈতিক এবং অথবা সামাজিক যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস নির্বিশেষে, ইরেসপেক্টিভ মানে নির্বিশেষে বলি আমরা। তার মানে তাদের অর্থনৈতিক এবং সামাজিক স্ট্যাটাস যাই হোক, তাদেরকে এই স্টেজগুলো পার হতে হয়। এখানে একটা প্রশ্ন হতে পারে, হোয়াট আর দ্য কি স্টেজেস অফ গ্রোথ এভরি অ্যাডাল্ট ইজ টু ক্রস। তার মানে এই মূল স্টেজগুলো কি বড় হওয়ার, যেটা প্রত্যেক অ্যাডাল্টকে ক্রস করতে হয়। আমরা এখান থেকে শুরু করব। দি কি স্টেজেস অফ গ্রোথ এভরি অ্যাডাল্ট ইজ টু ক্রস আর দিয়ে এই স্টেজগুলো তোমরা শুধু দিয়ে দেবে। এই যে এখানে আছে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, এটা দিতেও পারো, না দিলেও ঠিক আছে, এইটুক দিলেই হবে। লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, এই কথাগুলো দিয়ে দিতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস, যেটাকে আমরা WHO বলি, আইডেন্টিফাই মানে নির্দিষ্ট করা, যে রিকগনাইজ বা স্পট করা, নির্দিষ্ট করা। অ্যাডোলেসেন্সকে নির্দিষ্ট করছে অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ, হিউম্যান গ্রোথের ক্ষেত্রে, মানুষের জন্মানোর ক্ষেত্রে সেই সময়টা, পিরিয়ড মানে সময়, এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা অকাশ মানে আসে, ঘটে, আফটার চাইল্ডহুড তার অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুডের পূর্বে এবং চাইল্ডহুডের পরে যে সময়টা আসে, সেই সময়টাকে অ্যাডোলেসেন্স হিসেবে নির্দিষ্ট করছে কারা? WHO। দিস ফেজ রিপ্রেজেন্টস, এই স্তর, ফেজ মানে স্তর, রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য critical transitions in one's lifespan and is characterized by first phase growth। এই ফেজ মানে স্তরকে বলছে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস, অন্যতম একটা, ক্রিটিক্যাল মানে হচ্ছে খুবই মারাত্মক একটা ট্রানজিশন মানে চেঞ্জ। এই সময়টা খুব দ্রুত চেঞ্জ হয়, ক্রিটিক্যাল চেঞ্জ হয়। ইজ ওয়ান লাইফ স্প্যান, একজনের জীবনের ব্যাপ্তিতে, স্প্যান মানে ব্যাপ্তি বা স্তর বলি, অ্যান্ড ইজ ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট পেজ গ্রোথ, এবং এটাকে নির্দিষ্ট করা হচ্ছে বা ক্যারেক্টারাইজ, চরিত্রায়ন করা হচ্ছে, বৈশিষ্ট্যমণ্ডিত করা হচ্ছে দ্রুত পেস্ট গ্রোথ, দ্রুতভাবে, পেস্ট মানে এখানে দেয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো, দ্রুত হারে তারা বেড়ে ওঠে। অ্যান্ড চেঞ্জ, এবং দ্রুত চেঞ্জ হয়, হুইচ আর সেকেন্ড, যেটা দ্বিতীয়, অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, এই ইনফ্যান্সির মতোই এই গ্রোথটা এই সময়ে, যেটা ওয়ান অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা তো পড়লামই, উইথ দ্য অনসেট অফ পিউবার্টি, যেটা অনসেট মানে শুরু, আর পিউবার্টি মানেও ইয়ার্স বয়, আমরা এটাকে এই সময়টা মার্কিং দ্য প্যাসেজ, যেটাকে আমরা চিহ্নিত করা হয়, প্যাসেজ মানে পথ বা গতি, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্স, যেটা চাইল্ডহুড থেকে অ্যাডোলেসেন্সে যায়, এটাকেই বলা হচ্ছে অনসেট অফ পিউবার্টি, এই অ্যাডোলেসেন্সের শুরুতে, এটাকে ক্রিটিক্যাল বলছে। ওকে, প্রশ্নটা দেখে আসে একটু। বি নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ অ্যাডোলেসেন্স? অ্যাডোলেসেন্সটা কি? একটু আগেই তোমরা দেখেছো, অ্যাডোলেসেন্স হচ্ছে, WHO এখানে একটা মত ব্যক্ত করেছে। WHOর মতে আমরা বলবো অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স। এটা যদি তোমরা একটু চেঞ্জ করতে পারো ভালো হয়, শব্দগুলো সিনোনিম এখানে দেয়া আছে, সিনোনিম দিয়ে করে ফেলবে। এখান থেকে এই পর্যন্ত দেওয়া যাবে, আর একটু লেখা যায়, যদিও তোমরা এর আগে দেখেছো, আগে অ্যাডোলেসেন্সটা আমরা 13 to 18 ইয়ার্স বলে দিয়েছি, ওখান থেকেও তোমরা একটু লাগিয়ে দিতে পারো। সি নাম্বার প্রশ্ন, হোয়াই ইজ অ্যাডোলেসেন্স কনসিডার্ড ক্রিটিক্যাল ট্রানজিশনস অফ হিউম্যান লাইফ? এই যে হিউম্যান লাইফের ক্ষেত্রে ক্রিটিক্যাল ট্রানজিশন, মারাত্মক একটা চেঞ্জ বলতেছে কেন এই অ্যাডোলেসেন্সকে? আমরা উত্তর দেবো, অ্যাডোলেসেন্স ইজ কনসিডার্ড ক্রিটিক্যাল ট্রানজিশন অফ হিউম্যান লাইফ বিকজ, হোয়ার উত্তর বিকজ দিয়ে, ক্রিটিক্যাল কারণ হচ্ছে, এই যে এখান থেকেও দেওয়া যাবে যে এই জীবনে এটাকে ইজ ক্যারেক্টারাইজড বাই ফার্স্ট পেজ গ্রোথ, ক্যারেক্টারাইজ শব্দটাকে তোমরা চেঞ্জ করতে পারি, ইট ইজ কনসিডার্ড বাই, এটাকে বলা হচ্ছে, ইট ইজ কল্ড দ্য ফার্স্ট পেজ গ্রোথ, দ্রুত বর্ধনশীল একটা গ্রোথ, এবং চেঞ্জ যেটা পরিবর্তন, যেটা সেকেন্ড অনলি টু দোজ ইনফ্যান্সি। এবং এটুকু তোমরা লাগিয়ে দিতে পারো যে বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভস, বায়োলজিক্যাল মানে হচ্ছে জৈবিক প্রসেস, সেটা ড্রাইভ করে অনেক আসপেক্টসকে অফ দিস গ্রোথ, এই গ্রোথকে এবং ডেভেলপমেন্টকে, উইথ দ্য অনসেট অফ পিউবার্টির শুরুতে। এই কথাগুলো আমরা লাগিয়ে দিতে পারি, এটুকু দরকার নেই। তার মানে
অ্যাডোলেসেন্সকে কনসিডার করা হচ্ছে ক্রিটিক্যাল ট্রানজিশন হিসেবে, কারণ হচ্ছে অ্যাডোলেসেন্সের সময়ে দ্রুত বর্ধন হয় মানুষের, এবং এটা বায়োলজিক্যাল প্রসেসটা অনেক দিকে দ্রুত গ্রোথ হয় এবং ডেভেলপমেন্ট হয়। দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল, বলছে বায়োলজিক্যাল জৈবিক যে ডিটারমিনেন্টস, জৈবিক পরিবর্তনের যে ডিটারমিনেন্টস মানে হচ্ছে বৈশিষ্ট্যসমূহ, সেটা অ্যাডোলেসেন্সের আর ফেয়ারলি ইউনিভার্সাল, সেটা সম্পূর্ণরূপে, ফেয়ারলি মানে সম্পূর্ণরূপে বা কোয়াইট বলবো, ইউনিভার্সাল যেটাকে ওয়ার্ল্ড ওয়াইড বলছে, কমন বলছে, সার্বজনীন, সবার জন্যই সমান। হাউএভার দ্য ডিউরেশন, যা হোক এই ডিউরেশন মানে এইটার টাইম লেংথ, এই সময়টা লেংথটা, ব্যাপকতাটা অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স এবং বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটাকে আমরা ডিফাইন করি অফ দিস পিরিয়ড, এই পিরিয়ডের ক্ষেত্রে মে ভ্যারি অ্যাক্রস টাইম, এটা ভ্যারি করতে পারে, ভ্যারি মানে ভিন্ন হতে পারে, এখানে দেয়া আছে তোমরা দেখে নিও, ভিন্ন হতে পারে অ্যাক্রস টাইম, সময়ের বিবর্তনে, সময়ের ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে এবং সোশিও ইকোনমিক সিচুয়েশনের ক্ষেত্রে। সোশিও ইকোনমিক মানে হচ্ছে আর্থ সামাজিক পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে। তার মানে এক এক কালচার, এক এক ধর্মে এক এক রকম হতে পারে, এক এক স্থানে, এক এক দেশে এক এক রকমের হতে পারে। দিস পিরিয়ড হ্যাজ বিন মেনি চেঞ্জেস ওভার দ্য ফার্স্ট সেঞ্চুরি, পিউবার্টি ফর এক্সাম্পল কামস আর্লিয়ার দেন বিফোর, আর্লিয়ার দেন, তার মানে এই সময়টাকে বলা হচ্ছে অনেক চেঞ্জ হয় ওভার পাস্ট সেঞ্চুরি, দেখা গেছে যে অতীতের যে শতক এগুলোতে অনেক চেঞ্জ হতে দেখা গেছে। পিউবার্টি ফর এক্সাম্পল, যেটা পিউবার্টি আসে, কামস আর্লিয়ার দেন বিফোর, পিপল ম্যারি লেট, এই যে অনেক আগে চলে আসে অনেক দেশে, পিপল ম্যারি লেট, অনেক পিপল দেরিতে বিবাহ করে, অ্যান্ড দেয়ার সেক্সুয়াল অ্যাটিচিউড, এবং তাদের যে জৈবিক অ্যাটিচিউড মানে দৃষ্টিভঙ্গি, তাদের যে সেক্সুয়াল দৃষ্টিভঙ্গি এবং বিহেভিয়ার মানে ব্যবহার, সেটা ভিন্ন হতে পারে, আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদাদের থেকে ভিন্ন হতে পারে, অর ইভেন প্যারেন্টস, এমনকি প্যারেন্টসদের থেকে ভিন্ন হতে পারে। অ্যামং দ্য ফ্যাক্টরস, অ্যামং মানে মধ্যে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে, ফ্যাক্টর মানে কারণ, এই কারণগুলোর মধ্যে রেসপন্সিবল ফর দ্য চেঞ্জের জন্য যে কারণগুলো দায়ী হচ্ছে, সেগুলো হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, আরবানাইজেশনের কারণে হতে পারে, আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন, অ্যান্ড স্পিড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং বৈশ্বিক বা বিশ্বব্যাপী যে কমিউনিকেশনের এটার ব্যাপকতার কারণে হতে পারে, স্প্রেড মানে ব্যাপক। হু আর কনসিডার্ড, এখানে ডি নাম্বার প্রশ্নটা হতে পারে এরকম, হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স, কোন ফ্যাক্টরগুলো যেটা অ্যাডোলেসেন্সের চেঞ্জের জন্যে কন্ট্রিবিউট করে বা দায়ী বা এগুলো অবদান রাখে। আমরা এখান থেকে অ্যান্সারটা দেবো, দি ফ্যাক্টরস দ্যাট কন্ট্রিবিউট টু চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স আর, এই ফ্যাক্টরগুলো এখানে দেয়া আছে কিভাবে, এই যে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর চেঞ্জেস আর এডুকেশন, এই এডুকেশন থেকে লাগাই দিলে হয়ে যাবে, এডুকেশন, আরবানাইজেশন অ্যান্ড স্পিড অফ গ্লোবাল কমিউনিকেশন। ই নাম্বারের প্রশ্নের আনসারে দেখে হু আর কনসিডার টু বি অ্যাডাল্ট, খুব সোজা প্রশ্ন, যদিও সরাসরি এখানে নেই, বলা হয়েছে কাদেরকে অ্যাডাল্ট হিসেবে বিবেচনা করা হয়। আমরা বলবো আগেই দিয়ে নিতে হবে হু এর উত্তর, একটু আগেই তোমরা দেখেছো যে 18 উপরে যারা, তাদেরকে অ্যাডাল্ট হিসেবে, 18 and above 18 years are considered to be adult, অথবা পিপল থেকে আমরা করতে পারি, পিপল হু আর 18 and above 18 years are considered to be adult। প্রশ্নের অ্যান্সারগুলো শেষে দেওয়া আছে, তোমরা মিলিয়ে নিতে পারো। ওকে, কোশ্চেন নাম্বার 1A, চুজ দ্য ওয়ার্ডস, শব্দগুলো পড়লেই, শব্দের অর্থগুলো পড়লেই এই 1 নম্বরের এ কোশ্চেনটা পারা যায়। দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স রেফার্স টু, অ্যাডোলেসেন্সের মানে কি। বি নাম্বার, হাউ ডাজ WHO আইডেন্টিফাই অ্যাডোলেসেন্স, এটার কোশ্চেন আছে, এখান থেকে তোমরা দেখে শেষে মিলিয়ে নেবে। কোশ্চেন নাম্বার সি আছে, দ্য ওয়ার্ড ডিটারমিনেন্টস মিনস, ডিটারমিনেন্টের মানে কি, মানেটা তোমরা দেখে নেবে। দি ওয়ার্ড ক্রিটিক্যাল ইজ সিন ইন, এই ক্রিটিক্যাল শব্দটা কাদের মধ্যে দেখা যায়। দ্য ওয়ার্ড ই নাম্বার, দ্য ওয়ার্ড
অ্যাটিটিউড ইজ ইউজড ফর, অ্যাটিটিউড কেন ব্যবহৃত হয়েছে? অ্যাটিটিউড হচ্ছে দৃষ্টিভঙ্গি, এখানে দৃষ্টিভঙ্গি কথাটার সাথে কোনটার মিল আছে খুঁজে বের করে দিতে হবে এবং তোমরা মিলিয়ে নিও পরে। মেক এ ফ্লো চার্ট, ফ্লো চার্টে তোমরা 2 নম্বরে যেটা দেখবে সেটা হচ্ছে দ্য ভ্যারিয়াস স্টেজেস অফ ম্যানস লাইফ, মানুষের জীবনের অনেক বিভিন্ন স্টেজগুলো তোমাদেরকে দিতে হবে। এই কোশ্চেনটা কিন্তু সোজা তোমরা দেখেছো, এ নাম্বার কোশ্চেনের অ্যান্সার এটা, আর এটা সিলেট বোর্ডে 17তে এসছে। তার মানে স্তরগুলো দিতে হবে, একটা স্তর এখানে দেয়া আছে ইনফ্যান্সি, বাকিগুলো তোমাদেরকে দিতে হবে। তোমরা জেনেছো অলরেডি, আর এটার অ্যান্সারটা শেষে দেয়া আছে, তোমরা মিলিয়ে নেবে। নাম্বার 3তে সামারাইজ দ্য টেক্সট, সামারি কিভাবে করতে হয় সেটার একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, তোমরা সার্চ দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারো। আর শেষে অলরেডি করে দেয়া আছে অ্যান্সারটা, তোমরা এই অ্যান্সারটাও দিতে পারো। কংগ্রাচুলেশন ফর ওয়াচিং দিস ক্লাস, সবাইকে ধন্যবাদ। এবং অ্যান্সারগুলো এখানে দেয়া আছে, অ্যান্সারগুলো একটু দেখিয়ে দিই, তোমরা পজ দিয়ে দিয়ে অ্যান্সারগুলো দেখে নিও। অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স, দ্যাট মিনস কোশ্চেনের অ্যান্সারগুলো এখানে দেয়া আছে। ফ্লো চার্টের অ্যান্সার এখানে দেওয়া আছে। ফ্লো চার্টের অ্যান্সার ইনফ্যান্সি ছিল, তারপরে এই যে চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টস তোমরা একসাথে লিখবে, এটা ভেঙে চলে গেছে অ্যাডাল্টস, এবং শেষে দেয়া নেই কিন্তু আমি একটা বানিয়ে দিয়ে দিয়েছি ওল্ড। এই ধরনের কথাগুলো যারা আন্দাজ করে দিতে পারবে তাদের নাম্বারটা এখানে একেবারে 10 দেওয়ার কথা, তারপরও 8-9-এর নিচে তো দিবে না, এভাবে লিখলে এর বাইরে আর কিছু লেখা যায় না। সামারিটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, সামারিটা তোমরা দেখে নিও, পজ দিয়ে তোমরা দেখে নিও। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লেসন অ্যাডোলেসেন্স এবং লেসন 1। লেসন 2টাও পেয়ে যাবে অচিরেই।